সালামের উত্তরটা তো জুৎসই হইল না। এতগুলা মানুষের সালামের উত্তর আর একটু জোরে হওয়া দরকার ছিল না? সালামের উত্তর দেয়া কি ওয়াজিব। সালাম দেন বা না দেন, কেউ দিলে সেটার উত্তর দেয়া যারা দাঁড়িয়ে আছেন বসে যাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله তালিমুল কোরআন আশরাফিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও চুমচর 4 নং ওয়ার্ড আশরাফিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, আমরা যে জমিনে বসে আছি সেই জমিনের মালিককে আল্লাহ। যে আকাশ নামক সামিয়ানার নিচে বসে আছি সে আকাশের মালিককে আল্লাহ। দুখানা পা দিয়ে এই সুন্দর আয়োজনে শামিল হয়েছি, সেই দুটি পা দিয়েছেন কে আল্লাহ। দুটি চোখ দিয়ে দেখে দেখে পর্যন্ত হাজির হয়েছি, চোখ দুটি দিয়েছেন কে আল্লাহ। যে জবানটুকু দিয়ে আল্লাহ শব্দ বলছি সেই শব্দটা বলার শক্তি দিয়েছেন কে আল্লাহ। সে আল্লাহ পাকের শাহী দরবারে তার নাজিল করা কিতাব কোরআনুল কারীমের ভাষা দিয়ে সূরাতুল ফাতিহার প্রথম শব্দ দিয়ে আল্লাহ পাকের দেয়া জবান দিয়ে বলিষ্ঠ আওয়াজে আল্লাহ পাকের রাজি খুশির উদ্দেশ্যে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এটা কোরআনুল কারীমের প্রথম শব্দ। আলহামদুলিল্লাহ, এটা কোরআনুল কারীমের প্রথম শব্দ। জান্নাতে যখন মানুষ প্রথম কদম রাখবে, মানুষ যখন জান্নাতে প্রথম কদম রাখবে তো প্রথম শব্দ বলবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। প্রথম জান্নাতে কদম রেখেই প্রথম যেই শব্দ বলবে সেটা হলো আলহামদুলিল্লাহ। কি বলবে? এই জন্য শুকর আদায়ে কখনো কৃপণতা নয়। শুকর যত বেশি আদায় করবেন নিয়ামত তত বাড়িয়ে দিবেন কে আল্লাহ। এই জন্য শুকর আদায় করা। কথা বলবেন তো ইনশাআল্লাহ? প্রথম দিকে একটু সালামের উত্তরটা দিতে একটু কৃপণতা করছেন। আল্লাহ নবীজি বলতেছেন যে আবখালুন নাস মান বাখিলা ফিস সালাম, মানুষের মধ্যে সবচেয়ে কৃপণ হলো ওই ব্যক্তি যে মানুষকে সালাম দিতে কৃপণতা করে। এই জন্য সালাম দিতে কয় টাকা খরচ হয়? সালাম দিব তো ইনশাআল্লাহ? সালাম নিব তো ইনশাআল্লাহ? তাহলে সালাম দিব, সালাম নেব ইনশাআল্লাহ। কি বলেন? দিলে কি হবে? রাসূল একদিন সাহাবায়ে কেরামকে বলেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, ঈমান যদি তোমাদের কলিজায় না আসে তোমরা জান্নাতে যাইতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, একে অপরকে যদি ভালো না বাসো তোমরা ঈমান তোমাদের পুরা হবে না। প্রথম বলে তোমাদের জান্নাতে যাওয়া যাবে না ঈমান ছাড়া, এবার বলে ঈমান পুরা হবে না একে অপরকে ভালো না বাসলে। এবার রাসূল বলেন আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাতুম, তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব না যেই আমলটা যদি করো একে অপরের মধ্যে ভালোবাসা বাড়বে। এবার রাসূল বলেন আফশুস সালামা বাইনাকুম, একজন আরেকজনকে সালাম দিলে ভালোবাসা বাড়বে, ভালোবাসা বাড়লে ঈমান বাড়বে, ঈমান পুরা হবে, ঈমান পুরা হইলে ওই ঈমান তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। এবার বলেন সালাম দিব তো ইনশাআল্লাহ? আরেক হাদিস শুনেন, নবীজি বলেন একদিন এভাবে মানুষকে বলতেছেন, এভাবে আইয়ুহান নাস, ও মানুষেরা, আফশুস সালাম, সালাম দাও। কি দাও? সালাম দাও। আতিমুত তাআম, মানুষকে খাবার দাও। সিলুল আরহাম, আত্মীয় স্বজনের খবর নাও। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, পৃথিবীর মানুষগুলা যখন ঘুমিয়ে থাকে এই অবস্থায় রাতের অন্ধকারে উঠে মাঝে মাঝে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে যাও। প্রথম বলছেন সালাম দাও, এরপরে বলেন খাবার দাও, এরপরে বলেন আত্মীয় স্বজনের খবর না। 4 নম্বর বলেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তাহাজ্জুদ পড়ো। শুরু করেছেন সালাম দিয়ে। এই 4 কথা বলার পর রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, সালামে সালামে জান্নাতে চলে যাও। সালাম দিব তো ইনশাআল্লাহ? আরেক হাদিস শুনেন, রাসূল বলেন আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবির,
যেই ব্যক্তি প্রথম দেখা মাত্রই মানুষকে সালাম দিবে, আল্লাহ পাক তার কলিজাকে অহংকার থেকে ছাপ করে দিবে। কারো কলিজা যদি অহংকার নামক রোগ আসে, এই রোগ সাফ করার ওষুধের নাম কি বলেন? সালাম। ধরে বলেন কি? দেব তো ইনশাআল্লাহ। ঘরে গিয়ে সালাম দিব? দিবেননি? আল্লাহ নবীজি বলছে আনাসকে, ইয়া বুনাইয়া, ও আনাস, সাল্লিম আলা আহলিকা, যখন ঘরে যাও পরিবার পরিজনকে সালাম দাও। ফাইন্নাহু সাকানুল লাকা ওয়া আলা আহলি বাইতিক, এটা তোমার জন্য এবং তোমার পরিবার পরিজনের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তির ফয়সালা করবে। সালাম অর্থ শান্তি। বলেন সালাম অর্থ কি? শান্তি। তো সালাম অর্থ শান্তি। সালাম দিলে শান্তির ফয়সালা করে দিবেন কে? আল্লাহ। সালাম দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এই যে আপনারা এখানে বসে আছেন না, আল্লাহ নবীজি ও সাহাবায়ে কেরামগুলো মাঝে মাঝে এরকম বসতো, এভাবে কথা বলতেন। আমরা বসি কোথায়? আজকে এখানে বসছেন, আর কখনো বসছেন? আগামীকাল বসবেন নি? গতকাল বসছিলেন? আমরা বসি কোথায়? দোকানে। দোকানে না? নবীজি মাঝে মাঝে সাহাবায়ে কেরামগুলো এভাবে বসতেন। একদিন বলতেছেন, নবীজি আড্ডা দিচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, এরকম গল্প করতেছেন। এবার নবীজি বলেন, ফিনা রাজুলুন ইয়াদউহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, আমাদের মধ্যে এখন এমন একজন লোক আছে, আমাদের মধ্যে ইয়াদউহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, যাকে জান্নাতের 8 দরজা একসাথে ডাকবে। আমরা একসাথে হলে কি এরকম জান্নাতের কথা বলি? কথা বলেন, জান্নাতের কথা হয় কি? দুনিয়ার যত অপ্রয়োজনীয় গুনাহের কথা আছে, অশ্লীল কথা আছে, এগুলোকে আমরা বলি, ঠিক না? নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এবার বলেন, ফিনা রাজুলুন ইয়াদউহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, আমাদের মধ্যে এমন একজন লোক বসে আছে যাকে জান্নাতের সব দরজা একসাথে ডাকবে, কিন্তু নাম বলেন না। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়, আর এই সৌভাগ্যবানকে যাকে জান্নাতের দরজা 8টা একসাথে ডাকবে। এবার রাসূল আবু বকরের দিকে তাকাই, বলেন সে আর কেউ নয়, সে হলো আবু বকর। দেখেন রাসূল আড্ডা দিচ্ছেন, গল্প করতেছেন সাহাবীদেরকে নিয়ে। গল্পটা কেমন? আলোচনায় শুরু হয়েছে জান্নাত দিয়ে। এরপরে একটু পরে আবার বলতেছেন, আমি যখন জান্নাতে গেলাম, আমার জান্নাতের পাশে, বাড়ির পাশে 2টা বাড়ি দেখলাম, তোমাদের মধ্যে একজন লোক বসে আছে, এই 2 বাড়ির মালিক হবে সে। নাম বলে না। একজন আরেকজনের দিকে তাকায়, কে এই সৌভাগ্যবান? একটু পরে রাসূল বলেন, সে আর কেউ নয়, সে হলো আমার শ্বশুর ওমর। আমার শ্বশুর ওমর। আবু বকর শ্বশুর, ওমরও শ্বশুর। কিন্তু ওসমান আর আলী পাশে বসে রয়েছে, 2 জন জামাই। ওনারা চিন্তা করছে, কি রে, শ্বশুররা তো আজকে ছক্কা মারি দিছে, আজকে শ্বশুররা শিরোপা বিশ্বকাপ জয় করে ফেলছে, আমাদের কি খবর? জামাইয়ের কথা যে কিছু বলে না। একটু পরে রাসূল বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফীক ওয়া রাফীকুন ফিল জান্নাহ, সব নবীদের জান্নাতে সে তোমাদের মধ্যে বসে। তার দিকে তাকায়, কার নাম যেন বলে। এরপরে রাসূল বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফীক, সব নবীর একজন জান্নাতে বন্ধু থাকবে। ওয়া রাফীকি ফিল জান্নাতি ওসমান, আমার জান্নাতি বন্ধুর নাম হলো ওসমান। আমার জান্নাতি বন্ধুর নাম কি? ওসমান। এবার আরেক জামাই রয়ে গেছে আলী। দেখেন রাসূল সাহাবীদের সাথে কথা বলে, আলোচনাগুলো কেমন হচ্ছে। আলী পাশে বসে রয়েছে, 2 শ্বশুরের নাম বলল, এক জামাইয়ের নাম বলল, কিন্তু আমার নাম বলল না। এবার রাসূল বলেন, আমি যখন জান্নাত দেখতে গেলাম মেরাজের রাতে, আমি দেখলাম আমার বাড়ির সামনে 2টা সুন্দর বাড়ি। আমি জিজ্ঞাসা করলাম, এই বাড়ি 2টা কার? জিবরাইল বলেন, এই বাড়ি 2টা হলো আপনার জামাই হযরতে আলীর। হযরত আলী। এরকম ছিল কথা। এবার আসেন, সাহাবায়ে কেরাম যখন একসাথে হইতেন, তারা কি করতেন? আবু দাউদ শরীফের কিতাবুল ইলমের শেষ দিকে হাদিসটা আছে। হাদিস বলতেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু ফি ইসাবাতিন মিন দুআফাইল মুহাজিরিন, আমি মুহাজিরদের একটা দলের সাথে একদিন বসা ছিলাম মসজিদের ভিতরে। ওয়া ইন্নাহুম লা ইস্তাতিরু বা'দুহুম বিবা'দিন মিনাল উরা, আমাদের অবস্থা তখন কেমন ছিল? আমাদের পরনে কাপড় কম ছিল, কোন রকম পরনের সতরটা আমরা দেখেছি, কিন্তু অনেকের গায়ের মধ্যে কাপড় নাই,
যার কাপড় বেশি আছে সে সামনে বসেছে, যার কাপড়ের সংকট সে আর একটু পিছনে বসে আছে, যার গায়ে জামা নাই সে কাপড়ওয়ালার পিছনে বসে আছে। লা ইস্তাতিরু বা'দুহুম বিবা'দিন মিনাল উরা, খালি গায়ের কারণে কাপড়ওয়ালার সামনে খালি গাওয়ালা বসেছে, খালি গাওয়ালার পিছনে কাপড়ওয়ালা সামনে। ওয়াকারিউন ইয়াকরাউ আলাইনাল কুরআন, এই অবস্থায় আমাদের গায়ে পোশাক নাই, পেটে খাবার নাই, আমাদের মধ্যে একজন কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই অবস্থায় বাকিরা শুনে। সুবহানাল্লাহ কোন না? ইদ জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উপস্থিত হইলেন। ফাসাকাতাল কারি, কারি সাহেব চুপ হয়ে গেলেন। ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর রাসূল কারি সাহেব চুপ হয়ে যাওয়ার পরে বললেন আসসালামু আলাইকুম। নবীজি কি বলছেন? তাহলে কি বোঝা গেল? যে কোনো জায়গায় গিয়ে প্রথমে কি বলতে হবে? আসসালামু আলাইকুম। রাসূল যখন তারা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল, রাসূল সালাম দিলেন। এবার রাসূল বলেন মা কুনতুম তাসনাউন, তোমরা এখানে বসে বসে কি করতেছিলে? আবু সাঈদ খুদরি বলেন হুয়া কারিউন লানা, এই যে দাঁড়িয়ে আছে লোকটা হলো আমাদের কারি। কুন্না নাস্তামিউ ইলা কিতাবিল্লাহ, ইনি কুরআনুল কারীম তেলাওয়াত করে আর সবাই বসে বসে আল্লাহর কোরআন শুনে। এই কথা যখন বলা হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহিল্লাযী উমিরতু আন আসবিরা নাফসি মাআহুম, আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক আমার উম্মত জাআলা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষকে পয়দা করেছেন যেই মানুষগুলার তার গায়ের মধ্যে কাপড় নাই, তাদের পেটে খাবার নাই, কিন্তু কোরআনের মুহাব্বত দিয়ে তাদের অন্তর ভরা। আমি রাসূলের উপর কোরআন নাজিল হয়েছে, ওই রাসূলকে আল্লাহ পাক বলছেন কোরআন যারা শুনে, যারা কোরআন পড়ে, রাসূল আপনি তাদের সাথে গিয়ে বসে। এবার বলেন কোরআন শোনা এবং কোরআন শুনতে বসনেওয়ালাদের দাম আসেনি? আসেনি? রাসূল বলেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাক্কাতহুমুল মালায়েকা, আমরা যারা এখানে বসে আছি কোরআন শোনার জন্য, আমাদের চতুর্দিকে ফেরেশতা আছে। কি আছে বলেন? আপনি বলবেন এত ফেরেশতা কই থেকে? আজ বাংলাদেশে কত জায়গায় মাহফিল, ঠিক না? বিদায়া ওয়া নিহায়া এক বিখ্যাত কিতাব আছে, 24 খণ্ড। এখানের মধ্যে তিনি লিখতেছেন বিকুল্লি কাতরাতিন মাহা মালাক নাযালা মিনাস সামা, আসমান থেকে যত ফোঁটা বৃষ্টি হয়, আসমান থেকে যত ফোঁটা বৃষ্টি হয়, বিকুল্লি কাতরাতিন মাহা মালাক হাত্তা ইয়াদাহা ইসু আমারাল্লাহ, ওই প্রত্যেক ফোঁটার সাথে সাথে একজন করে ফেরেশতা জমিনে আসে। এবার বলেন আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? অগণিত। বিদায়া ওয়া নিহায়া এখানে বলতেছে, হাসান বসরি রাহমাতুল্লাহর কাউল উদ্ধৃত করে বলতেছে যে হাসান বসরি বলতেছেন যে প্রতিটা ফোঁটার সাথে একজন ফেরেশতা নাজিল হয়, হাত্তা ইয়াদাহা হাইসু আমারাহুল্লাহ, আল্লাহ পাক যেখানে তাকে রাখার জন্য যেই ফোঁটা আদেশ করেছেন সে দায়িত্ব পালন করে বৃষ্টির ওই ফোঁটাকে ওখানে রাখি আবার চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ। আসেন যে হাদিস বলতেছিলাম, ওই যে কোরআন তেলাওয়াত করতেছিল, রাসূল গিয়ে বসছেন, মনে আছে নি? এবার রাসূল বলেন ফাকালা বিয়াদিহি আই ফাআশারা বিয়াদিহি, এবার রাসূল তাদের মধ্যখানে বসে গেলেন। লিয়াদিলা বিহি নাফসাহু, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মধ্যখানে বসে গেলেন তাদের। এবার হাত দিয়ে ইশারা করলেন সবাই গোলাকার হয়ে যাও। ফাতাহাল্লাকু, তারা গোলাকার হয়ে বসলো। ফাবারাযাত উজুহুহুম লাহু, রাসূল সকলের চেহারা সমূহ দেখলেন। এবার রাসূল তাদেরকে বললেন আবশিরু বিন-নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, তোমরা যে কোরআন শুনতে বসেছ, একজন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে বাকিরা শুনে, তোমরা যে বসেছ, আবশিরু বিন-নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের কোরআন শোনা এবং কোরআনের জন্য বসা, এটাকে আল্লাহ পাক পুরাপুরি নূর আলো বানিয়ে দিবেন। কোরআনের মজলিসে বসলে লাভ আসেনি? বলেন না আসেনি লাভ? এবার রাসূল বলেন এটা গেল 1 নাম্বার, কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। এবার বলেন আর 2 নাম্বার পুরস্কার নাও, আনতুম তাদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বিনিসফিয়া মিন ওয়াজাকা 500 সানা, যেই মানুষটার কাছে কোরআন নাই কিন্তু পকেটে পয়সা আছে, যেই মানুষটার ঘরে সব ফার্নিচার আছে কিন্তু ঘরের কেউ কোরআন পড়তে জানে না,
এরকম ঘর নাই? যেই মানুষটা সুন্দর পোশাক পরে কিন্তু ভিতরে কোরআন নাই, ভালো খাবার খায় কিন্তু ভিতরে কোরআন নাই, ওই মানুষটার আগে কোরআন যারা শুনে যারা পড়ে তারা 500 বছর আগে জান্নাতে যাবে। কত বছর? 500 বছর। এই জন্য কোরআন আসলে টুমসর, আমরা টুমসরের ছাত্র, এই এলাকার ভাত আমাদের পেটে। এই মসজিদে রাতেও কত নামাজ পড়ছি, সেই 2005, 6, 7 সাল। এই মসজিদ কি এখনো খোলা থাকে রাত্রে? আগেও খোলা থাকতো। আমরা যখন রাতের 3টা, 3:30 আসতাম এই মসজিদে, তখনও খোলা থাকতো। আমরা ছাত্ররা এখানে রাতের 11টা, 11:30, 12:30 পর্যন্ত বসে বসে পড়তাম। আপনাদের টুমসরের মানুষ বেহেশতে যাইতে খুব বেশি কিছু লাগতো না। যেই পরিমাণ ওলামায়ে কেরামকে তারা মেহমানদারি করছে, এই জনপদের ভাত খেয়ে কত আলেম দেশে বিদেশে সারা দুনিয়াতে ছড়াই আছে। আল্লাহ টুমসরকে কবুল করেন, আমিন। আল্লাহ টুমসরে যারা যত মুসলমান আছে, যারা কবরে চলে গেছে, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া, আমিন। আল্লাহ যারা জমিনের উপরে আছে তাদেরকে ওলামায়ে কেরামের মুহাব্বত, কোরআনের মুহাব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিন, আমিন। এই এলাকায় আলেমে ভরা। আপনাদের এই সমাজের মাওলানা নজরুল ইসলাম আশরাফি চমৎকার বয়ান করেন দারাজ কণ্ঠে। আল্লাহ পাক ভাইয়ের কণ্ঠকে দারাজ করে দিন, শানিত করে দিন, আমিন। তিনি ইসলামিয়া থেকে টুমসর, ইসলামিয়া থেকে কামেল দিচ্ছেন। আমি ইসলামিয়াতে পড়াই। আপনাদের প্রধান মেহমান আপনারা হারুন হুজুর বলেন, আমরা হারুন হুজুর বলি না। টুমসরের হুজুরে কি বলে? হারুন হুজুর বলেন না। হুজুর ইসলামিয়াতে পড়ছেন, বর্তমান প্রিন্সিপাল ইসলামিয়াতে পড়ছেন। মৌলানা হারুনুর রশিদ আমার ওস্তাদ, আমার ফারাইজের ওস্তাদ। এই মসজিদে হুজুরের কাছে আলেমের বছর ফারাইজ করছি। হুজুর এই বাড়ির সন্তান, হুজুরের কামিল ইসলামিয়াতে। ওই মাদ্রাসা আমি পড়াই। আজকে আপনাদের দোয়া নিতে আসছি। আল্লাহ, আমি নুরুল ইসলাম মেম্বার মরে গেছে, বড় বাড়ি, ছিলেন না? আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আমি। ওই বাড়িতে এখানে 1-1.5 বছর থাকার আগে আমি ওই ঘরে ছিলাম। আল্লাহ, তো এই জন্য আজকে আপনাদেরকে দেখে ভালো লাগছে। এই মাহফিলের পরিবেশটাও সুন্দর। গতকাল মাহফিল করছি, পরশু মাহফিল করছি। একটা ছিল ভুইয়ানহাট নোয়াখালী, আরেকটা ছিল সেবারহাট ট্রেনের কাছে। মাহফিলের সামনে দিয়ে মহিলারা আসে ফুচকা খাইতে, দোকানে যাই ফুচকা খায়, ঝালমুড়ি খাইতেছে। এই পরিবেশটা দেখে ভাল লাগলো। বোঝা গেল না টুমসর এখনো ঠিক আছে, টুমসর এখনো ঠিক আছে। আল্লাহ টুমসরকে সকল ফিতনা মুক্ত রাখুন, আমিন। এখানে একটা কাছারি ছিল, এখন পিলার দেখা যায়, ছিল না? এখনো আছে? আল্লাহ, কিছুটা পরিবর্তন হয়েছে। আমি আস্তে আস্তে দুই দিকে তাকাইতেছি। আল্লাহ পাক টুমসরকে কবুল করুন, টুমসরের মানুষগুলাকে কবুল করেন, আমিন। আসেন, আসলে ওয়াজ অন্য জায়গায় করি, আজকে একটু কথা বলবো, সময় 30 মিনিট আছে। দেখেন, তালিমুল কোরআন আশরাফিয়া নুরানী মাদ্রাসা, এই টুমসরের প্রতিষ্ঠাতাকে মাওলানা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি। এই জন্য এটা আশরাফিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ, আল্লাহর বড় এক প্রিয় মাহবুব বান্দার নামের সাথে মিলেই আপনারা আপনাদের এই মাদ্রাসাকে নাম রেখেছেন। আল্লাহ এই মাদ্রাসার নামকে কবুল করুন, আমিন। আবার আশরাফি যুব সমাজ, আশরাফিয়া যুব সমাজ, আশরাফ অর্থ শ্রেষ্ঠ। আল্লাহ পাক দুনিয়া আখিরাতে শ্রেষ্ঠত্বের তকমা নিয়ে, মর্যাদা নিয়ে, মুকুট নিয়ে জান্নাতে পৌঁছার তৌফিক দিন, আমিন। এখানে যদি একটা মাদ্রাসা না হইতো, আপনারা কি এখানে বসতেন? তাহলে মাদ্রাসা হইলে লাভ আসেনি। আর কোরআনুল কারীম এমন এক বাতি যেটা শুধু আলো জ্বালায়, যে আলোতে সবাই উপকৃত হয়। একটা পাথর আছে, পরশ পাথর। আসলে এই পাথর যদি বাস্তবে থাকে, অনেকেই বলে পরশ পাথরের সাথে যা লাগে সব স্বর্ণ হয়ে যায়। কোরআনের সাথে যে লাগে তাকে দামি বানিয়ে দেন কে? আল্লাহ। দেখেন, কোরআনুল কারীমের সাথে একটা রাত লেগেছে, সেটাকে বলা হয় শবে কদর, বলে কিনা? এই 27তম রাত তো কোরআন নাজিল হওয়ার আগেও ছিল, কিন্তু কোরআনুল কারীম যখন নাজিল হয়ে যায়, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কোরআনুল কারীমের বরকতে ওই লাইলাতুল কদরের রাতটা, শবে কদরটা 1000 মাসের চাইতেও দামি হয়ে গেছে। কিসের কারণে? কোরআনের কারণে।
এবার দেখেন কোরআনের কারণে রমজান মাস শাহরু রমাদান আল্লাযী ইউনজিলা ফীহিল কুরআন, কুরআনুল কারীমের কারণে রমজান মাস দামি হয়েছে। কোন মাস দামি হয়েছে? রমজান মাস। কার কারণে? কুরআনুল কারীমের কারণে। কুরআনুল কারীমের প্রথম আয়াত যে গুহাতে আসে সেটার নাম হেরা গুহা। আমি যখন উপরে উঠতে গেলাম নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমার রাসূল 6 মাস পর্যন্ত এই গুহার মধ্যে কেমনে উঠেছেন? এখন কিছু জায়গা সিঁড়ির মতো করে দেওয়া হয়েছে, সমান করে দেওয়া হয়েছে। ওই সময় এরকম কিছুই ছিল না। 6 মাস পর্যন্ত রাসূল ওই গুহার মধ্যে উঠেছেন। ওই গুহার মধ্যে যাওয়ার জন্য যারা ওমরা করতে যায়, যারা হজ করতে যায়, সকলের আকাঙ্ক্ষা থাকে একবার যুবক যারা ওই গুহার মধ্যে যাব, যে গুহাতে কোরআন নাজিল হয়েছে। যদি কোরআন নাজিল হইতো দুনিয়ার কেউ এই গুহাটাকে চিনত না, ঠিক না? কিন্তু কোরআনুল কারীমের প্রথম আয়াত যখন নাজিল হয়ে যায়, এই জন্য সকল মানুষ যারা হজ করতে যায়, ওমরা করতে যায়, সকলের দিলের তামান্না 6 মাস পর্যন্ত যে গুহাতে আমার রাসূল ছিলেন, গুহাটা একবার একটু দেখে আসি। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে ওই গুহাটাও দামি হয়েছে কিনা? কোরআনুল কারীম মক্কায় নাজিল হয়েছে, মক্কা দামি, মক্কা দামি। কোরআনুল কারীম মদিনায় নাজিল হয়েছে, মদিনাও দামি। কোরআনুল কারীম যেই মাসে নাজিল হয়েছে মাসটা রমজান মাস দামি। কোরআনুল কারীম লাইলাতুল কদরে নাজিল হয়েছে, লাইলাতুল কদরটাও দামি। দামি না? এই জন্য কোরআনুল কারীম যে পড়বে, যে পড়াবে, যে পড়বে, যে পড়াবে, তাকেও দামি বানিয়ে দিবেন কে? আল্লাহ। এই জন্য যে পড়াবে, পড়ানোটা কয়েক রকম, পড়ানোটা কয়েক রকম। দেখেন সিমেন্ট কোম্পানি লেখে, সিমেন্টের নাম লেখি পদ্মা সেতু বিনির্মাণে গর্বিত অংশীদার। বানাইছে মিস্ত্রি, তাদের থেকে সিমেন্ট কিনে নিছে। এই জন্য তারা লেখে পদ্মা সেতু নির্মাণের গর্বিত অংশীদার। ওরা কি পদ্মা সেতু বানাইছে? সরকার টাকা দিয়ে কিনছে না, কিন্তু ওরা কৃতিত্ব নিতে চায় যে আমাদের সম্পর্ক সেতুর সাথে আছে। ঠিক কোরআনুল কারীম এমন কিতাব, পড়ানো কয়েক রকম। কেউ মাদ্রাসা তৈরি করে দেয়, কেউ রড দেয়, কেউ সিমেন্ট দেয়, কেউ মক্তবে বিছানা দিয়ে দেয়, কেউ কার্পেট দিয়ে দেয়, কেউ কোরআনুল কারীম কিনে দেয়, কেউ কোরআনুল কারীমের জন্য টাকা দেয়, মাদ্রাসার জন্য টাকা দেয়, আবার কেউ কোরআনুল কারীম নিজে শিক্ষক হয়ে পড়ায়। এই সব কিছু পড়ানেওয়ালার অন্তর্ভুক্ত হয়ে যায়। একজন বলে আমি কোরআনুল কারীম পড়তে পারি না, এই জন্য আমি হেফজখানা এক ছাত্রের 5 বছরের দায়িত্ব নিছি যে আমি ওকে পড়াইতেছি। আসলে ওরে কি উনি পড়ায় না হুজুরে পড়ায়? হুজুরে পড়ায়। উনি বলতেছে আমি পড়াইতেছি। এই মান খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, এটার ব্যাখ্যায় লিখছে যে যিনি পড়ানোর ক্ষেত্রে সহযোগিতা করেন তিনিও পড়ানেওয়ালাদের কাতারে কিয়ামতের ময়দানে উঠবেন। এই জন্য এটার সাথে থাকতে পারলেই না। এক হাদিস শুনে আপনাদেরকে, আজীব হাদিস। হযরতে কায়েস ইবনে কাসির ইবনে কায়েস, তিনি জবরদস্ত তাবেঈ। তিনি বলেন কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদে দিমাশক, আমি দামেস্কের রাজধানী দামেস্কের মধ্যে কেন্দ্রীয় মসজিদে বসে আছি আবু দারদার পাশে। দামেস্ক হলো সিরিয়ার রাজধানী। কয়েকদিন আগে সিরিয়া থেকে একজন পালাইছে না? তার নাম কি? বাশার আল আসাদ। ওই সিরিয়ার রাজধানী হলো দামেস্ক। কাসির ইবনে কায়েস বিখ্যাত তাবেঈ, তিনি বলতেছেন কুনতু জালিসান মা আবি দারদা, আমি আবু দারদার সাথে বসেছিলাম ফি মসজিদে দিমাশক, দামেস্কের মসজিদের মধ্যে। ফাজাআহু রাজুলুন, এরপর হঠাৎ করে একজন লোক আসলো। ফাকাল, বলল ইয়া আবু দারদা জিতু মিন মদিনাতির রাসূল, আমি রাসূলের শহর মদিনা থেকে আসছি। রাসূলের শহর মদিনা থেকে আসছি। বলে যে লিমা আতাইতা লিমা জিতা, কেন আসছো? বলে জিতু লি হাদিসিন মা জিতু লি হাজা, আমি নিজের ব্যক্তিগত কোনো প্রয়োজনে আসি নাই, আমি শুধুমাত্র এক হাদিসের জন্য, একটা হাদিস জানার জন্য মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত আসছি। বুঝেন নাই এখনো? এটা শোনার সাথে সাথে, দেখার সাথে সাথে আমি চিন্তা করলাম মদিনা থেকে দামেস্কের রাজধানী, সিরিয়ার রাজধানী দামেস্কের মসজিদ কত দূর। আমি গুগলের মধ্যে গিয়ে সার্চ দিলাম, দূরত্ব কত? 1740 কিলোমিটার। কয় হাদিসের জন্য গেছেন? এক হাদিসের জন্য গেছেন। 1740 কিলোমিটার।
যে আমি একটা হাদিস জানতে আসছি, এটা রাসূল শুনছি, আপনি রাসূল থেকে এটা শুনছেন, আসলেই শুনছেন কিনা আমি এটা জানার জন্য 1740 কিলোমিটার পার হয়ে আসছি। বহুত মানুষ এখনো দোকানে বসে রয়েছেনি, বাড়িতে আসেনি। আল্লাহ সবাইকে আসার তৌফিক দিন, আমিন। আসলে লাভ হইব নি? আসলে লাভ হইব। বড় বড় হুজুররা আসবো না? আমার ওস্তাদ, আমাদের ওস্তাদ আল্লামা হারুনুল মাদানী, বাংলাদেশে আলিয়ার জগতে যদি সমস্ত প্রিন্সিপালদের কি করা হয়, আল্লামা হারুনুল মাদানীর রোল নম্বর 1 হইব। সুবহানাল্লাহ কোন না? প্রিন্সিপাল না হলো তারকা, উনি হলেন চাঁদ। আপনারা ধন্য, আল্লাহ হুজুরের ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করেন, আমিন। ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলে আমলনামায় নেকি লেখা হয়। সুবহানাল্লাহ কোন? 6 দিকে তাকাইলে আমলনামায় নেকি লেখা হয়। কয় দিকে? 6 দিকে তাকাইলে 1 নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ কইতেন না? টেলিভিশনের দিকে তাকাইলে কি হয়? গুনাহ হয়। এটা তো বুঝেন। টেলিভিশনের দিকে তাকাইলে যদি গুনাহ হয়, আমার আল্লাহর কোরআনের দিকে তাকাইলে আমলনামায় নেকি দিবেন কে? 1 নাম্বার কিতাবুল্লাহ, 2 নাম্বার বাইতুল্লাহ। 2 নাম্বার কি? এখন বাইতুল্লাহ দূরে, আল্লাহ সবাইকে দেখার তৌফিক দিন, আমিন। 3 নাম্বার রাসূলুল্লাহ। 3 নাম্বার কি? রাসূলুল্লাহ। এখন রাসূল তো নাই, বাইতুল্লাহ দূরে, কিতাবুল্লাহ আল্লাহর কোরআন ঘরে আসেনি। তাহলে তাকাইবেন মাঝে মাঝে, আমলনামায় নাকি দিবে কে? পাইবেন এমনি খুলি মাঝে মাঝে তাকাইবেন শুধু। এটা কোরআনকে মুহাব্বত করার অংশ। এই জন্য কোরআনুল কারীম পুরান হয়ে গেলে এটা ঘর থেকে বাইর করে দিবেন না, এটা যত্ন করে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে কয় দিকে তাকালে নাকি হয়? 6 দিকে। কয়টা গেল? 3টা। 1 নাম্বার কিতাবুল্লাহ, 2 নাম্বার বাইতুল্লাহ, 3 নাম্বার রাসূলুল্লাহ। এখন রাসূল তো দুনিয়াতে নাই। রাসূলের কোরআনকে যারা আপনাদের মক্তবে পড়ায়, মসজিদে রাসূলের যে হাদিসগুলো বলা হয় জুমার দিনে, রাসূলের রেখে যাওয়া কোরআনকে যারা পড়ায়, নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসায় কোরআনকে যারা পড়ায়, রাসূলের রেখে যাওয়া আমানতকে যারা এখনো চর্চা করে পড়ায়, পড়াচ্ছে, মানুষকে শিখায়, ওই কোরআনুল কারীম হাদিস যারা পড়ায়, তাদের চেহারার দিকে তাকাইবেন। রাসূল নাই, রাসূলের নায়েব যারা, তারা আসেনি দুনিয়াতে, তাহলে তাদের চেহারার দিকে তাকাবেন ইনশাআল্লাহ। কি বলেন? কয়টা গেল? 4টা। কয়টা? 5 নাম্বার, যেই মানুষগুলা সব সময় জিকির করে, জাকিরিন, তাদের দিকে তাকাইবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কয়টা গেল? 5টা। 6 নাম্বার, আব্বা আম্মার চেহারার দিকে তাকাইলে আমলনামায় নাকি দিবেন কে? হাদিস শুনেন, মামিন ওয়ালাদিন বারিন, যত নেককার সন্তান আছে, ইয়ানজুরু ইলা আবওয়াইহি, আব্বা অথবা আম্মার চেহারার দিকে তাকায়, নজরা রহমাতিন, রহমতের নজরে, ভালোবাসার নজরে, মুহাব্বত মায়ার নজরে আব্বা আম্মার চেহারার দিকে তাকাইবে। ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতাম মাবরুরা, যতবার নজর দিবে আল্লাহ পাক একটা একটা কবুল হজের সওয়াব লিখে দিবেন। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন নাযারা মিয়াতা মাররা, আমার আব্বা ঘরে আছে, মা ঘরে আছে, ওয়া ইন নাযারা মিয়াতা মাররা, যদি 100 বার একদিনে তাকায়, রাসূল বলেন, ওয়া ইন নাযারা মিয়াতা মাররা, একদিন যদি 100 বার তাকায়, আল্লাহ পাক 100টা কবুল হজের সওয়াব দিবেন। আব্বা আম্মা আছে না? যদি না থাকে বেশি বেশি দোয়া করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর থাকলে ভালোবাসার দৃষ্টিতে, উনি আমার আব্বা, উনি আমার মা, তাদের কারণে আল্লাহ পাক আমাকে দুনিয়া দেখাইছেন, তাদের কারণে আমি মসজিদের ইমাম, তাদের কারণে আমি খতিব, তাদের কারণে আমি আজকে কোরআন পড়াই, হাদিস পড়াই। ওনারা না হলে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে আনতেন না, ওনাদের মাধ্যমেই আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমার জন্য কষ্ট করেছেন। এই চিন্তা, এই ভাবনা মাথায় রেখে তাদের চেহারার দিকে তাকাইবেন ইনশাআল্লাহ। কি বলেন? তাকাইবেন তো ইনশাআল্লাহ? আমাদের ওস্তাদে মুহতারাম, আমার ওস্তাদ নয় শুধু, আজকের অনুষ্ঠানের প্রধান মেহমান যিনি, হুজুরের ওস্তাদ আল্লামা নাসির আহমদ রাহিমাহুল্লাহ, হুজুরকে কর্মজীবনে 4.5 বছর পাইছি। হুজুরে কয়, হাতে বেড়ির দিকে চাইব না, বাবা মার দিকে চাইব। আব্বা আম্মার মোহাব্বত কি জিনিস, সেটা তো শিখে নাও। এই জন্য এটা শিখা দরকার আছে নি? তাহলে আব্বা আম্মার দিকে তাকাইলে এটা নেকি লেখা হয়, আমলনামা, এটা সওয়াবের কাজ, এটা ইবাদত। ঠিক আছে তো?
আল্লাহ, তো মনে আসেনি কি বলছিলাম? ওই যে সাহাবী কদ্দুরে গেছে 1740 কিলোমিটার মদিনা থেকে। যে তুমি মদিনাতুর রাসূল, আমি রাসূলের শহর মদিনা থেকে আসছি আপনার কাছে দামেস্কের মসজিদে। জিতুলি হাদিসিন, একটা হাদিসের জন্য আসছি। মা জিতুলি হাজাতিন, আমি অন্য কোনো প্রয়োজনে আসি নাই। এক হাদিস জানার জন্য সফর করছেন কদ্দুর? 1740 কিলোমিটার। এইটা শোনার পরে আবু দারদা, সাহাবীর নাম কি বলেন? আবু দারদা। তিনি বলেন, তুমি যে হাদিস শোনার জন্য আসছো সেটা পরে শুনিও, আগে তোমার আমি একটা কথা কই, সেটা শোনো আগে। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা, এক হাদিস শোনার জন্য, এক মাসালার জন্য যিনি ঘর থেকে বের হবেন, আল্লাহর রাস্তায় কোনো পথ ধরবেন আলেম হওয়ার জন্য, হাফেজে কোরআন হওয়ার জন্য, মাসআলা মাসাইল শেখার জন্য কোনো একটা রাস্তায় তিনি চলবেন, ইল্লা সালাকাল্লাহু ইল্লা সাখালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকুল জান্নাহ, আল্লাহ পাক তার এই চলার দ্বারা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। তিনি বলতেছেন, তুমি যে এর দূর আসছো, যেই হাদিস শোনার জন্য আসছো সেটা পরে বলবো, আগে এই যে তুমি রাস্তায় চলছো একটা জিনিস জানার জন্য, এই জানার দ্বারা আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করেছেন। তাহলে বোঝা যায় আপনাদের বাচ্চাগুলো যে এই মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসা আপনি দেখেন এটা মাটির রাস্তা, রাসূলের হাদিস দ্বারা বোঝা যায় এটা জান্নাতের রাস্তা। এটা কিসের রাস্তা? জান্নাতের রাস্তা। এই জন্য কোরআন, যেখানে আমি ছিলাম, যে কোরআন যার সাথে লাগে তাকে দামি বানায়, যার সাথে লাগে তারে কি বানায়? দামি বানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার সাথে দেখা হলো নাফি ইবনে হারিস, আরেক বর্ণনা আছে ওনার নাম নাফি ইবনে আব্দুল্লাহ। নাফি ইবনে আব্দুল্লাহকে ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কার গভর্নর বানাইছেন। তো মক্কার গভর্নর নাফি ইবনে হারিস বা নাফি ইবনে আব্দুল্লাহ, তিনি গ্রাম অঞ্চলের দায়িত্ব দিয়েছেন ইবনু আবজাকে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার দেখা হয়ে গেল এক জায়গায়। এবার ওমর নাফি ইবনে হারিসকে বলেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, গ্রাম অঞ্চলের দায়িত্ব কাকে দিয়েছো? বন এবং পরিবেশ মন্ত্রণালয় কাকে দিয়েছ? এবার নাফি ইবনে হারিস বলেন, ইস্তাখলাফতু ইবনে আবজা, ওই জায়গার দায়িত্ব দিয়েছি আমি ইবনু আবজাকে। ওমর বলেন, মান ইবনু আবজা? ইবনু আবজাকে বলে, হুয়া মাওলা মিন মাওয়ালিনা, তিনি আমাদের একটা গোলাম, তিনি আমাদের একটা কে? ওমর বলতেছেন, গোলামকে দায়িত্ব দিচ্ছ, লেখাপড়া পারেনি, রাষ্ট্রীয় কাজকর্ম করিব, এটা উদ্দেশ্য এটা নয়। গোলামকে কেন দিচ্ছ? ভালো মানুষকে, আরো দামি বংশের মানুষকে কেন দেও নাই তুমি? তারে কেন? উদ্দেশ্য এটা নয়। যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হলে তাকে অনেক পড়ালেখা জানতে হবে, তুমি তাকে কেন দিচ্ছ? কি কারণে? কারণ জানতে চাইছেন। এবার হারিস ইবনে নাফি ইবনে হারিস বলতেছেন, ওয়া কারিউন লিকিতাবিল্লাহ, তার মধ্যে তিনটা যোগ্যতা আছে। কয়টা? তিনটা। ওয়া কারিউন লিকিতাবিল্লাহ, এই ব্যক্তি আল্লাহর কোরআন সবচেয়ে বেশি জানে, আল্লাহর কোরআন সবচেয়ে বেশি জানে। ওয়া আলিমুন বিল ফারায়েজ, সে যত ফরজ এলেম আছে সমস্ত ফরজ এলেমগুলো অন্যদের চাইতে বেশি জানে। ওয়া কাদিন লানা, সে আমাদের মধ্যে সবচেয়ে বড় বিচারক। তাহলে প্রথম বলছেন যে সে আল্লাহর কোরআনের বড় আলেম। তাহলে বোঝা যায় যে আলেম যারা, তাদেরকেই সামনে রাখা উচিত, ঠিক না? যদি রাষ্ট্রের সামনে রাখা হয়, সমাজের সামনে রাখা হয়। আজ পর্যন্ত মসজিদের ইমাম সাহেব টাকা চুরি করছে, বুঝতে পারবেননি? আসেনি? কিন্তু এই যে 15.5 বছরে চুরি, ডাকাতি, পুকুর চুরি, সমুদ্র চুরি করে দেশ থেকে বিদেশে টাকা পাচার করছে, এরকম শত শত ঘটনা বাইরে গেছেনি। এই জন্য ওমর বলেন, ও কোরআনুল কারীম বেশি জানে, এই জন্য আমি তাকে, ওমরকে বলতেছেন, এই পদে বসাইছি। এবার ওমর বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন, আল্লাহ পাক কোরআনের কারণে অনেক ছোটকে বড় বানাই দেয়, ছোটকে কোরআনের কারণে বড় বানিয়ে দেয়। এই জন্য কোরআনের সাথে যেই লাগে তাকে দামি বানাবেন কে? আল্লাহ। এই জন্য কোরআনকে ধরা। এক হাদিসে রাসূল বলেন, আল কোরআন সাবাবুন, সুরাইহ আল খুজাই তিনি বলতেছেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আল্লাহর হাবিব আমাদের কাছে বাইরে হয়ে আসলেন। ফাকালা, এরপর বললেন,
আলাইসা তাশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তোমরা কি কথা সাক্ষী দাও আল্লাহ ছাড়া কেউ নেই, আমি আল্লাহর রাসূল? ক্বালু নাআম ইয়া রাসূলুল্লাহ, তারা বলল আল্লাহর রাসূল, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এবার রাসূল বলেন, আল কোরআন সাবাবুন ফা ইন্না হাযাল কোরআন সাবাবুন, এই কোরআনটা হলো রশি। কোরআনটা কি? রশি। তারফুহু বিয়াদিল্লাহ, ওই রশি এক মাথা আল্লাহর হাতে, ওয়া তারফুহু বিআইদিকুম, আর এক মাথা আল্লাহ পাক তোমাদের হাতে দিয়ে রেখেছেন। তামাসসাকু বিহি, ওই রশিটাকে আঁকড়ে ধরো। মসজিদে মক্তবে বাচ্চাদেরকে পাঠাই দাও, মাদ্রাসায় বাচ্চাগুলোকে পাঠাই দাও, কোরআনুল কারীম পড়ো, কোরআন বোঝো, কোরআন অনুযায়ী আমল করো, কোরআনের সমাজ গড়ার চেষ্টা করো। কোরআন যেটাকে হালাল বলেছে সেটা মানো, যেটাকে হারাম বলেছে সেটাকে ছেড়ে দাও। এইভাবে তোমাদের হাতে কোরআনের যে রশিটাকে আল্লাহ পাক দিয়ে রেখেছেন, ওই রশিটা তোমরা আঁকড়ে ধরো। ধরলে কি হবে? আল্লাহ পাক তার রশিকে ধরে যখন টান দিবেন, ওই কোরআনের রশি ধরা, ওটার মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে পৌঁছাবেন। তাহলে কোরআন একটা রশি। রাসূল বলে আল কোরআন সাবাবুন, এটা একটা কারণ, এটা উসিলা, এটা মাধ্যম। ব্যাখ্যা লিখছে হাবলুন, এটা রশি এক অর্থ, যে এই রশিকে ধরা দরকার আসেনি? বলেন দরকার আসেনি? ধরবেন তো কেমন? এই জন্য এই মাদ্রাসার জন্য, এই যে আশরাফিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাকে মহব্বত করবেন ইনশাআল্লাহ। কি বলেন? প্রত্যেকটা বাচ্চা এই এলাকার কোরআন শিখবে এখান থেকে ইনশাআল্লাহ। কি বলেন? একটা বাচ্চাকেও অন্য কোনো দিকে আমরা যাইতে দিব না, ঠিক কিনা? তাদেরকে আমরা জান্নাতের রাস্তায় তুলে দিব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার আসেন, যদি না তোলেন কি হবে? নবীজি বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যেই ব্যক্তির দেহের মধ্যে, যেই ব্যক্তির ভিতরে কোরআন নাই, তার কাছে কিছু নাই। আমি দেখি তার কাছে অনেক টাকা, আমি দেখি তার ঘরে অনেক ফার্নিচার, আমি দেখি তার গায়ে সুন্দর জামা, আমি দেখি তার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। রাসূল বলতেছেন, যার কাছে কোরআন নাই তার কাছে কিছু নাই। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন, যার কাছে কোরআনের সামান্যতম একটু অংশ নাই, কাল বাইতিল খারিব, ওই ব্যক্তির কাছে কিছুই নাই। ওই ব্যক্তি ফকির, ওই ব্যক্তি সবচেয়ে দরিদ্র, যার কাছে কোরআনের কিছুই নাই। রাসূল বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু ওয়া হুম আহলুল কুরআন। আল্লাহর কিছু মানুষ আছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এরা আল্লাহর পরিবারের সদস্য, এদেরকে আল্লাহ পাক বলছেন কোরআনওয়ালা। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার যিনি মুয়াজ্জিন, ওনারা কেউ পয়সাওয়ালা কয়নি? কয়? ইমাম সাহেবের কয়নি? কেন? ওনার কাছে পয়সা নেই, ওনার কাছে টাকা নাই। এমপি সাহেবের পয়সাওয়ালা কয়নি? বদরুল আলম তুমসের মাদ্রাসার একটা বগ্নিবাসী আছেন, ওনারে পয়সাওয়ালা কয়নি? ইমাম সাহেবের কয়নি? আচ্ছা, যদি পুরা লক্ষ্মীপুরের ইমাম সাহেবের টাকা সবগুলো একসাথে করে ওনার টাকার সামনে রাখা হয়, উনি কি বললো? এগুলো কিছুই না, কইব নি? তাহলে কি পরিমাণ টাকা থাকলে টাকাওয়ালা বলে? কোটি কোটি, কোটি কোটি। ঠিক আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ আছে, এরা কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে, আল্লাহ পাক তাদেরকে বলবেন কোরআনওয়ালা। যেই পরিমাণ টাকা থাকলে তাকে টাকাওয়ালা বলে, ঠিক ওই পরিমাণ অনেক 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 বেশি তেলাওয়াত থাকলে তাকে কোরআনওয়ালা বলা হবে। হাজারো ইমামের টাকা যদি 1 কোটিপতি শিল্পপতির সামনে রাখা হয়, তিনি বলবেন এটা কিছুই না। ঠিক তেমনি ভাবে হাজারো শিল্পপতির দান, সাদাকা, হজ, যাকাত, আমল, আখলাক যা আছে সবগুলাকে এক কোরআনওয়ালার সামনে যখন রাখা হবে, তো বলা হবে এগুলা কিছুই না। কারণ কোরআনওয়ালা তাহাজ্জুদে পড়ে। আমার একটা মাদ্রাসা আছে, আমি রাতে 3:30টায় সিসি ক্যামেরা মাঝে মাঝে অন করে দেখি যে বাচ্চারা কোরআন শরীফ পড়ে, সবাই ঘুমায়। ফজরের আগে 1-1.5 ঘন্টা এরা কোরআন শরীফ পড়ে, ফজরের পরে পড়ে, জোহরের পরে পড়ে, মাগরিবের পরে পড়ে, এশার পরে পড়ে। এরা তাহাজ্জুদে তেলাওয়াত করে, তারাবিতে তেলাওয়াত করে বাচ্চারা। এই যে এই পরিমাণ তেলাওয়াত, এই পরিমাণ তেলাওয়াত ওয়ালারা যখন কিয়ামতের ময়দানে উঠবে, এই যে আপনাদের এখানে একটা মাদ্রাসা হলো, এই ছেলেরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে দিনে রাতে সব সময়,
কোরআনুল কারীমওয়ালা যখন কোরআনুল কারীমের সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, আবার দেখবেন ইমাম সাহেবেরা যদি দুনিয়াদারদের কাছে যায় মাদ্রাসার জন্য রাগ করে না? রাগ করে। ওরাও কিয়ামতের ময়দানে উঠবে। এবার আসি হুজুর কি বলবে? হুজুর যদি আরেকটু বেশি জ্বালাইতেন, 10,000 টাকা নিছেন, আমি রাগ করছি, আপনি আর জান নাই, যদি আরেকটু বেশি যাইতেন তাহলে আজকে আমার সওয়াবের পাল্লাটা একটু বাড়ত। ওই সময় বুঝবে। এখন বিরক্ত হয়, ওই সময় বুঝবে। কোরআনওয়ালা যখন তার সওয়াব দেখবে, আর দুনিয়ার পয়সাওয়ালা যখন দেখবে তার সোনালী ব্যাংকের টাকা নাই। সোনালী ব্যাংক আসেনি, ইসলামী ব্যাংকের টাকা নাই। কারণ ব্যাংক এগুলা কি আমাদের ময়দানে থাকবো নি, কোরআন থাকবো নি। তাহলে দুনিয়ার পয়সাওয়ালা শিল্পপতি কেউ কি আমাদের ময়দানে শিল্পপতি নয়। কিন্তু যত কোরআনওয়ালা আছে সবাই কিয়ামতের ময়দানে কোরআনওয়ালা হয়ে উঠবে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? বলেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ? এই জন্য বলে হুজুর আমরা তো কোরআন শরীফ পড়তে জানি না। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যে কোরআন শরীফ পড়তে জানে না সে যদি তার 5টা সূরাও পারে, কুল হুয়াল্লাহ সূরা পারেননি, আলহামদুলিল্লাহ সূরা পারেননি, তো তিনি বলতেছেন যে এই কয়েকটা সূরা যদি 1 ঘন্টা পড়ে, কোরআনওয়ালা 1 ঘন্টা পড়লে যেই পরিমাণ নেকি হবে, ইমাম কুরতুবী বলেন যার কাছে 5টা সূরা আছে সেও যদি 1 ঘন্টা এটার তেলাওয়াত করে, আল্লাহ পাক কোরআনে পারদর্শী ব্যক্তির মতো সমান সওয়াব দিবেন। এই জন্য আমরা কোরআন শরীফ পড়তে জানি না, এরকম অনেকে বলে কিনা? রাসূল বলেন আপনি জানেন না, এরপর পড়েন। কি বলেন? আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। কোরআনে যার সবচেয়ে বেশি যোগ্যতা, বেশি দক্ষতা, বেশি, আকাশের সম্মানিত ফেরেশতাদের সমান তার মর্যাদা, আকাশের ফেরেশতাদের সমান তার মর্যাদা, কিরামিল বারারা। এবার আপনাদের কথা বলতেছে, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুল লাহু আজরান। কোরআনুল কারীম একটু পড়ে একটু থেমে যায়, আবার পড়ে থেমে যায়, যেখানে টান নাই সেখানে টান দেয়, যেখানে টান আছে সেখানে টানে না। এরকম কিছু মানুষ আছে না? কিন্তু সে কোরআনুল কারীমকে ছাড়ে না। সকালেও পড়ে, সন্ধ্যা পড়ে, রাতে পড়ে, তাহাজ্জুদে পড়ে, যে আমি যা পারি এটাই পড়ব। রাসূল বলেন লাহু আজরান। প্রথম ব্যক্তিকে আল্লাহ পাক যেই পরিমাণ নেকি দিবেন, দ্বিতীয় ব্যক্তিকে তার ডাবল নেকি দিবেন। আপনার জন্য নেকি ডাবল। আপনি পড়েন না কেন? পড়বেন তো ইনশাআল্লাহ? কত কথা বলে কিন্তু পড়ে না। মসজিদে বসে বসেও দুনিয়াবি কথা বলে। কি বলে না? আসেনি? আসে না? আসি? আসে না? আসি? মসজিদে বসে কি আমল করবেন? কত নদীকে চলে গেছে। রাসূল বলেন ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে যাও তখন তোমরা এখান থেকে জান্নাতি ফল নাও। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা রিয়াদুল জান্নাহ। ওগো রাসূল জান্নাতের বাগান কি? ক্বালা আল মাসাজিদ। রাসূল বলেন দুনিয়ার জমিনে যত মসজিদ আছে প্রত্যেকটা একটা একটা জান্নাতের বাগান। আল্লামা শফি রাহিমাহুল্লাহ আদাবুল মসজিদ কিতাবের মধ্যে লিখতেছেন দুনিয়ার জমিনে যত মসজিদ আছে প্রত্যেকটা বাইতুল্লাহ শরীফের একটা একটা শাখা। সুবহানাল্লাহ। রাসূল বলেন যত মসজিদ আছে প্রত্যেকটা একটা একটা জান্নাতের বাগান। এবার বলি ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান তো বুঝলাম, আপনি বলছেন ফল খাওয়ার জন্য, জান্নাতের ফলটা কি? রাসূল বলেন হিয়া আরবা। জান্নাতের ফল হলো 4টা। 1 নাম্বার সুবহানাল্লাহ, বলেন 1 নাম্বার, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলা জান্নাতের ফল, এগুলা জান্নাতের ফল। আরেক হাদিস শুনেন, যেহেতু হাদিসটা বলছি, আল্লাহ নবী যখন মেরাজে গেছেন, বাইতুল্লাহ বরাবর সপ্ত আকাশের উপরে ফেরেশতাদের একটা কাবা আছে, বাইতুল মামুর। এই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে রয়েছেন, ওনার সাথে দেখা হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলকে বলছেন, কথাবার্তা শেষে বলতেছেন যে আপনি তো জমিনে যাইবেন। হ্যাঁ যাবো। আকরি আলা উম্মতিকা ইসমিনিস সালাম। আপনি যখন দুনিয়াতে যাবেন, জমিনে যাবেন, আমি ইব্রাহিমের পক্ষ থেকে আপনার উম্মতকে আমার সালাম দিবেন। কি দামি উম্মত! ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দেয়। এবার বলে তো তাদেরকে বলবেন 4টা কথা বেশি বেশি বলার জন্য। কয়টা? 1 নাম্বার সুবহানাল্লাহ, বলেন 1 নাম্বার
দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার আল্লাহু আকবার, চার নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। যে এই চার কথা যত বেশি বেশি পড়বে জান্নাতের বাড়িতে তত বেশি বেশি ফলের গাছ উঠবে। কে পড়বে? পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ, তাহলে এখন থেকে মসজিদে অবসর সময়গুলা এই চার কথা দিয়ে আবাদ করবো ইনশাআল্লাহ। মসজিদে বসে বসে দুনিয়ার অপ্রয়োজনীয় কথাবার্তা সবকিছু আমরা বলি। বাইতুল্লাহ শরীফে বসে আছি, এখানেও গল্প করতেছি। তাওয়াফ করতে করতে জয় বাংলা স্লোগান দেয়, দেখছেন আপনারা? কি নাফরমান, কি কুফাল পড়া, কোথায় কি বলতে হবে। মদিনা তৈয়বা বসে আছি, মদিনাতে রাসূলের রওজার সামনে। সোমবার বৃহস্পতিবার এখানে ইফতার দেয় হুজুর। তো লোক একটা একবারে খুব জুব্বা পরি মাথায় পাগড়ি দিয়ে বসে রয়েছে, সবারই একটা একটা প্যাকেট দিচ্ছে ইফতারের জন্য। উনি একটা রুমালের ভিতরে ঢুকে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। ইয়া শাইখ আইনা জালাসতা আইনা তাজলিসু আমামাকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনার সামনে আল্লাহ রাসূল শুয়েছেন আর আপনি কি করতেছেন? এটা একটা মাত্র প্যাকেট। এজন্য যে কথা বলছিলাম, মসজিদে আমরা অনেক সময় আদবের খেলাফ অনেক কিছু করে ফেলি। মসজিদের আজমত, মসজিদের সম্মান, মাদ্রাসাগুলোর সম্মান, এগুলো আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। কি বলেন? করবো তো ইনশাআল্লাহ। এবার আসেন, সময় তো শেষ প্রায়। কোরআনুল কারীম ছাড়া জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। ওই দিন এক হাদিস পড়তেছিলাম, হাদিস হঠাৎ সামনে পড়ছে, ইন্নাল্লাহা লা ইউআযিবু ফিল কবরে, আল্লাহ পাক ওই ব্যক্তি কবরে আযাব দিবেন না। ইন্নাল্লাহা লা ইউআযিবু ফিল কবরে মান ওয়াল কুরআন, ব্যাখ্যা লিখছে মান হাফিজাল কুরআন, যে ব্যক্তি কোরআন পড়বে আল্লাহ পাক তাকে কোরআনের বদৌলতে, কোরআনের বদলায় কবরে আযাব দিবেন না। পড়বেন নি কোরআন? হ্যাঁ বলেন, কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম জাহান্নাম থেকে বাঁচার বড় অস্ত্র। পড়বো ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ নবীজি, আমরা তো মাগরিবের পরে মাহফিল করি, বয়ান শুরু হয়ে যায়, গজল কেরাত। আল্লাহ নবীজি মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়তেন। কোন সূরা পড়তেন? সূরা ওয়াকিয়া পড়তেন। এশার পরে সূরা মুলক পড়তেন সব সময়। এশার পরে সূরা মুলক পড়তেন সব সময়। এই যে কথাগুলো আপনারা শুনছেন, এই মাদ্রাসা যদি এখানে না হইতো, এই কথাগুলো কি শুনতেন? তাহলে বলেন তো, মাদ্রাসা হইলে লাভ না ক্ষতি? মনে করেন আজকে একটা হাদিস পড়লাম যে মানুষ যখন মারা যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তবে তিনটা চলবে। এটা তো জানেন। কিন্তু এই আজকে হাদিস পড়লাম 7টা যাবে। কয়টা? 7টা। রাসূল বলেন, সাবউন লিল আবদ সাবউন ইয়াজরি লিল আবদি ফি কবরিহি মিন বাদি মাউতিহি, আল্লাহর বান্দারা যখন মরে যাবে তাদের কবরে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। 7টা কাজ যদি দুনিয়ায় করে যায়, এই 7টা কাজ চলমান থাকলে এটার সওয়াব তাদের কবরে চলে যাবে। মান আল্লামা ইলমান, যে ব্যক্তি কোরআন শিখাইছে, কোরআনের মাদ্রাসা করেছে, মক্তবে পড়াইছে, কোরআন পড়াতে সহযোগিতা করেছে, হয়তো টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মাসহাব দিয়ে, অথবা পরামর্শ দিয়ে, টিম দিয়ে, ঘর দিয়ে, জায়গা দিয়ে, জমি দিয়ে, পরামর্শ দিয়ে কোরআনুল কারীম পড়ার সহযোগিতা করেছে, এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন সে কবরে বসে বসে এটার সওয়াব পাবে। এবার রাসূল বলেন, ওমান আজরা নাহরা, অথবা সে একটা নহর, একটা খাল খনন করছে, এখান থেকে পানি যায়, মানুষ উপকৃত হয়। আও হাফারা বিহরান, খাওয়ার জন্য পানির কূপ খনন করেছে। এলেম শিখাইছে, খাল খনন করছে পুকুর, অথবা খাওয়ার পানির জন্য টিউবওয়েল বসাইছে। কয়টা গেল? 3টা। কয়টা গেল? এবার বলেন, অথবা খেজুর গাছ, যে কোনো গাছ রোপণ করছে। আপনার দাদা গাছ রোপণ করে গেছে, আব্বা গাছ রোপণ করছে, সেই গাছের ফল আপনারা খাননি? আল্লাহ নবীজি বলেন, যতজন ফল খাইব, পাখিয়ে খাক, গরুয়ে খাক, ছাগলে খাক, এটা সওয়াবের একটা অংশ। যিনি গাছ লাগাইছেন, আম গাছ, তাল গাছ, বেল গাছ, সমস্ত যেই গাছে লাগাই দুনিয়া থেকে চলে গেছেন, এই গাছ জীবিত যতদিন থাকবে ততদিন যারা খাবে, এমনকি পাখিয়ে খাইবেও, তার আমল নামায় কবরে সওয়াব চলে যাবে। তাহলে এবার আসেন, প্রথম কথা, যদি একটা গাছ লাগানোর কারণে কবরে বসে সওয়াব পাওয়া যায়, কোরআনের মসজিদ, কোরআনের মাদ্রাসা, কোরআনের মক্তব, হিফজখানা, নুরানি মাদ্রাসা,
করে যদি দুনিয়া থেকে যাইতে পারে সব পাইব নি। ধরেন পুরা দিনে 100 জন ছাত্র কোরআন কারীমের 100 পৃষ্ঠা পড়ছে, কোরআন কারীমের 100 পৃষ্ঠা পড়া শেষ হওয়া মাত্র ফেরেশতারা 100 পৃষ্ঠা তেলাওয়াতের সওয়াব পৌঁছে দিবে। এই যে হাফেজি মাদ্রাসা, গালেবান হুজুরের ভাই, হুজুর আমি চিনি, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি, সম্ভবত ওনার বয়ানে শুনছিলাম একটা ছাত্র হেফজখানায় সবক নেওয়া থেকে শুরু করি বের হওয়া পর্যন্ত কোরআন কারীমের এক একটা আয়াতকে 10,000 বার পড়ে। এই যে মাদ্রাসাটা, এখানে যদি হাফেজ বের হয় কমপক্ষে এক একজন 10,000 খতম দিয়ে বাইরে। 10,000 খতম মনে করেন আমাদের আত্মীয় স্বজন সবাই খোঁজ নিলে পাওয়া যাইব না, পাওয়া যাইব রমজানে মাঝে মাঝে ধরি, তাহলে এক এক ছাত্র কি পরিমাণ তেলাওয়াত করবে, আর এই পরিমাণ তেলাওয়াতের সওয়াব এই মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক থাকবে, ওস্তাদ অভিভাবক যারা ছাত্র দিয়েছে মাদ্রাসাকে আবাদের ক্ষেত্রে, যারা সহায়তা করেছে পরামর্শ বুদ্ধি টাকা পয়সা দিয়ে, দুনিয়া থেকে যখন চলে যাবে সকলের কবরে এই যত তেলাওয়াত চলবে এই পরিমাণ তেলাওয়াতের সব আল্লাহ পাক পৌঁছাই দিবেন। তাহলে 7 কাজ। 1 নম্বর, মান আল্লামা ইলমান, কোরআনুল কারীম শিখানোর ব্যবস্থা করেছে কোনো না কোনো ভাবে। এরপরে সে পুকুর খনন করেছে অথবা খাল খনন করেছে, পানি খাওয়ার জন্য কুয়া অথবা টিউবওয়েল বসিয়েছে। 4 নম্বর, আও গারাসা নাখলান, কোনো একটা গাছ লাগাই দুনিয়া থেকে গেছে, ওই গাছের ফল মানুষে খায়। কয়টা গেল? 4টা। এরপরে 5 নম্বর, আও বানা মসজিদান, মসজিদ বানাইছে। কি বানাইছে? মসজিদ বানাইছে। 6 নম্বর, আও ওয়াররাসা মাসহাফান, কোরআনুল কারীমের ওয়াররাসা মাসহাফান, কাউকে কোরআন শরীফ দিয়ে গেছে, অথবা ওয়াররাসা মাসহাফান, কোরআনওয়ালের কোরআনের ওয়ারিস বানাইছে, মানে ওনার প্রচেষ্টায় এই ব্যক্তি কোরআনওয়ালা হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে। আমার কিছুদিন আগে একজন লোক বলতেছে, আমার একটা মাদ্রাসা আছে, বলে হুজুর আমি একটা ছাত্রের দায়িত্ব নেব। তো আমি একটা ভালো ছাত্র খোঁজ করে পাইলাম, ওনাকে কল দিলাম, হুজুর আমি তো আরেক জায়গায় দায়িত্ব নিয়ে নিছি। তাই বললাম ছাত্রটা অত্যন্ত ভালো, আমরা আর পালাবো না, তাকে আমরা রেখে দিব, দেখি আল্লাহ কি করে। নফল নামাজে সেজদা যায় আল্লাহরে কইলাম যে আল্লাহ আমি তো নিয়ে নিছি, ছাত্রটাও ভালো, তুমি একটা ব্যবস্থা করে দাও। জুমার নামাজের পরে পূর্ব দিকে ফিরে যখন বসছি, মুসল্লি একটা আসে বলে হুজুর আপনি মাদ্রাসা দিছেন, আমি একটা ছাত্রের দায়িত্ব নিব, যত টাকা লাগে। আওয়ার রাসা মাসহাফান, কাউকে কোরআন ওয়ালা যদি বানিয়ে যাইতে পারে, অথবা কাউকে কোরআন দিয়ে যায় তুমি এটা তেলাওয়াত করিও, অথবা কোরআন যদি কাউকে কোরআনের হাফিজ বানাই যায়, আলেম বানাই যায়। কয়টা গেল? 6টা। 7 নম্বর, আও ওয়ালাদান ইস্তাগফিরু লাহু বা'দা মাউতিহি, অথবা এমন কোন সন্তান রেখে যায় যে সন্তান তার মৃত্যুর পরে তার জন্য দোয়া করবে। আল মাইয়িতু ফিল কবর কাল মুস্তাগরিক ফিল বাহর, যে সাগরে ডুবে মরে যাচ্ছে, কিছু ধরে বাঁচতে চায় কবরে। প্রত্যেকটা মানুষ এভাবে শুধু আকাঙ্ক্ষিত থাকে, আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তানরা আমার জন্য কিছু পাঠাক, কিছু ইসালে সওয়াব করুক। এই জন্য এরকম সন্তান রেখে দুনিয়া থেকে যাওয়া দরকার আছে নি? সন্তান কবরের পাশে যে ওয়াল আছে, এখানে রাত্রিবেলায় বসে বসে টানে, আমি নির্ধারণ করছি, বললাম যে এখানে কবর এগুলা কার? আমার আব্বার, আমার দাদা। এরকম সন্তান রাখে দুনিয়া থেকে যদি আপনি যান, এই সন্তান আপনার কবরের পাশে বসে বেরিয়ে টানব, এখান দিয়ে যায়, সবসময় গান করে। আমি বললাম যে সবসময় গান গাইতে গাইতে যাও তো? মাঝে মাঝে। আমি বললাম কখনো কি মনে পড়ে না, আহা আমার আব্বা এখানে শুয়ে আছে, আব্বা যে রুমে ঘুমাইতেন ওই রুমে আমি এখন 2 বাচ্চা ঘুমাই, আব্বার এই ঘর বাড়ি সংসার সবকিছু সাজাই দিয়েছেন আমার জন্য, কখনো কি মনে পড়ে না? না হুজুর মনে পড়ে না, মাঝে মাঝে ঈদের নামাজের পরে দাঁড়াই, শবে বরাতে হুজুররা যখন মনে করাই যায় তখন মাঝে মাঝে দাঁড়াই। এই যে হুজুররা মনে করাই যায়, এটাও এই জাতির প্রতি ওলামায়ে কেরামের এক ইহসান, ঠিক না? 365 দিন ফজরের নামাজের কমপক্ষে 50 মিনিট আগে উঠে আজান দেয়, দেয় কিনা? 20,000 টাকা বেতন দিলে কেউ পারত না এটা, এরকম বহু মানুষ আছে। উনি ফজরের নামাজও করতে পারে না, একদিন 20 মিনিট দেরি হইলে এরপরে সমালোচনা করে কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, 7:30 নামাজ, 7:15। আসলে আজকে আমি দোয়া নেওয়ার জন্য আসছি আপনাদের। আমি এলাকায় ছিলাম প্রায় 1.5-2 বছর, নুরুল ইসলাম মেম্বার মরহুম ওনার বাড়িতে ছিলাম।
তো প্রায় 6.5 বছর 2001 থেকে 7-এর মাঝামাঝি 6.5 বছর আমি টুমসর পড়ালেখা করছি। তো এখন নোয়াখালী ইসলামিয়াতে পড়াই। আপনাদের ভাত আমাদের পেটে, আপনাদের ভাত খাই, খানা খাই, সারা দেশে ওলামায়ে কেরাম ছড়াই ছিটে আছে, আপনাদের জন্য দোয়া করে। এই জন্য আমি বলি, যেই পরিমাণ ওলামায়ে কেরাম আল্লাহ ওয়ালা তাহাজ্জুদ গুজার ভালো ভালো মানুষকে এই টুমসরের মানুষ মেহমানদারি করাইছে, এই টুমসরের মা বোনরা মহিলারা রান্না বান্না করে খাওয়াইছে। আমার একটা বিশ্বাস, আল্লাহ পাক এই সমস্ত ওলামায়ে কেরামদের বরকতে, তাদের উসিলায় এই টুমসরের মানুষকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। কি বলেন? এবং টুমসর এলাকাতে যেই পরিমাণ আলেম, হুজুর নোয়াখালী ইসলামিয়ার পাশে কোনো আলেম নাই। কিছু ছাত্রকে ডাকি আনি বলি যে টুমসরের ঘরে ঘরে আলেম, তুমি ইসলামিয়ার পাশে কোনো আলেম নাই। কয়েকটা ছাত্রকে ডাকি বুঝাইলাম যে তুমি ভালো করে পড়ো, তোমার মেধা আছে, এই ছাত্র মাদ্রাসা আসা বন্ধ করে দেয়। আপনাদের জন্য খুশ নসিব এই টুমসর মাদ্রাসাকে মহব্বত করিবেন। এখনো ছাত্র যারা থাকে, আমাদেরকে যেমন মহব্বত করছেন, রান্না বান্না করে খাওয়াইছেন, তাদেরকেও খাওয়াইবেন। আল্লাহ পাক আপনাদেরকে কোরআনের এই খেদমতের কারণে, কোরআনের ওয়ালাদের খেদমতের কারণে দুনিয়াতে সফলতা, সুস্থতার জীবন দান করুক, আখিরাতে রাসূলের শাফাআত দিয়ে জান্নাতবাসী হওয়ার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।